মেন্স বুক গাইনোরোগ অর্থাৎ গাইনোকোমেস্টিয়া আজকাল ইউথের মধ্যে খুব কমনলি দেখা যাইতেছে, যার কারণে দেশে গাইনো সার্জারির সংখ্যা দিন দিন বাড়তেছে। রিসেন্ট রিপোর্টে দেখা গেছে প্রত্যেক বছর ইন্ডিয়াতে প্রায় 30,000 গাইনো সার্জারি হয়, যার মধ্যে 80% পেশেন্ট হয় 20 থেকে 30 বছরের মধ্যে। এই বছর 2024-এ এখন পর্যন্ত 29,532টা গাইনো সার্জারি করানো হয়েছে, কিন্তু তার মধ্যে কয়টা সাকসেসফুল? কখন একটা মানুষের গাইনো সার্জারি করানো দরকার আর তার কি কোনো অল্টারনেটিভ আছে? আসলে গাইনো সার্জারি হয় কেমনে আর তার রেজাল্ট কি পার্মানেন্ট? চলো দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমরা এরকম যদি তোমরারও এই গাইনো সমস্যা থাকে, কখন তার অপারেশন করা দরকার, অপারেশনের প্রসিডিউর কি, তার রিকভারি ফেজ কতদিন চলে, সার্জারির পর কি কি এক্সারসাইজ করা দরকার, গাইনো সার্জারির কষ্ট কত পড়ে, আর মেনলি এটা কত টক্সিক, সত্যি কি গাইনো সার্জারি করাইলে পুরুষের মধ্যে মাস্কুলিনিটির লস হয়? এরকম গাইনো সার্জারি রিলেটেড সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পায়া লেবা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, গাইনো সার্জারির ব্যাপারে ডিটেলসে জানানোর আগে আমরা এটা জানা খুবই দরকার যে আসলে গাইনো রোগ বা গাইনোকোমেস্টিয়া কি, এটা হয় কেমনে, এটা হইলে আমরা শরীরে কি কি চেঞ্জেস দেখা দেয়, আর কোন স্টেজে তার অপারেশন করা দরকার। আসলে বন্ধুরা, গাইনোকোমেস্টিয়া হইল একটা মেডিকেল কন্ডিশন যার মধ্যে ছেলেরার শরীরে ব্রেস্ট টিস্যু অ্যাবনর্মালি বাড়তে থাকে। এটা মেনলি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, যখন বডিতে এস্ট্রোজেন মানে ফিমেল সেক্স হরমোনের মাত্রা টেস্টোস্টেরন থেকে বেশি বাড়তে থাকে, যার কারণে পিউবার্টিতে ছেলেরার মধ্যে অন্যান্য পিউবিক এরিয়ার সাথে সাথে ব্রেস্ট টিস্যুও গ্রো করতে থাকে আর চেস্ট ফ্লাফি হইতে থাকে। কিন্তু বন্ধুরা, এটা তো হইলো একটা ন্যাচারাল কারণ। এছাড়াও অনেক রিসার্চ থেকে পাওয়া গেছে যে অনেক ম্যানমেড কারণও আছে যার ফলে এই গাইনো রোগের সমস্যা দেখা দেয়, যেমন ইমপ্রপার ইউজ অফ স্টেরয়েড, কোনো বডি বিল্ডিং কোচের গাইডেন্স ছাড়া স্টেরয়েড ইউজ করা, অ্যালকোহল বা ড্রাগ এডিকশন, তারপর কিছু স্পেসিফিক মেডিকেশন যার মধ্যে হরমোনাল চেঞ্জ থেরাপি হয়। এছাড়াও আনহেলদি ডায়েট আর অবিসিটি থেকেও গাইনোকোমেস্টিয়া হইতে পারে। আর বন্ধুরা, একটা মানুষের যদি গাইনোকোমেস্টিয়া থাকে, তার চেস্ট এরিয়াতে দেখবা নর্মাল মানুষ থেকে বেশি ফ্যাট ডিপোজিট হইতাছে। কোনো সময় জায়গাটা ব্যথা আর যন্ত্রণাও করতে পারে। কিছু ক্ষেত্রে তো একটা সাইডের চেস্ট বেশি গ্রো করে আর সাইজটা স্মুথ না হইয়া বাম্পিও হইতে পারে। গাইনোকোমেস্টিয়ারে বন্ধুরা 4টা স্টেজে ভাগ করা হয়। স্টেজ 1-এ ব্রেস্ট টিস্যু একটু গ্রো করে কিন্তু চেস্টটা অলমোস্ট ফ্ল্যাটই থাকে, ইডারে আর্লি স্টেজ কোয়া হয়। স্টেজ 2-তে চেস্ট এরিয়াতে ফ্যাট ডিপোজিট হওয়া স্টার্ট করে আর নিপল এরিয়াতে একটা মাইনর বালজিং দেখা দেয় ব্রেস্ট টিস্যু গ্রো করার কারণে। স্টেজ 3-তে ব্রেস্ট টিস্যু আর এডিপোজ ফ্যাট বেশি নোটিসেবল হয় আর নিপল এরিয়াতে স্কিন ডেভেলপ করে। আর কোনো ক্ষেত্রে গাইনোকোমেস্টিয়াটা ফিমেল ব্রেস্টের মতো মনে হয়। আর স্টেজ 4-এ গাইনোকোমেস্টিয়াটা একটা টিপিক্যাল ফিমেল ব্রেস্টের মতো শেপ ধরেলা। জেনারেলি স্টেজ 3 বা স্টেজ 4-এ বেশি ডিসকমফোর্ট ফিল হয় আর এই স্টেজই গাইনো সার্জারি বেশি এফেক্টিভও হয়। কিন্তু বন্ধুরা, যত তাড়াতাড়ি গাইনোকোমেস্টিয়া আইডেন্টিফাই করা যায় তত তাড়াতাড়ি তার ট্রিটমেন্টও করা যায়, এটাও সার্জারি না করায়া। তার লিগা কোনো স্টেজে চেস্টে অ্যাবনর্মাল গ্রোথ ফিল করলে ডক্টরের সাথে কনসাল্ট করা খুবই দরকার। তো বন্ধুরা, কেউ যদি গাইনোকোমেস্টিয়া স্টেজ 1 বা স্টেজ 2-তে থাকে, এটারে ইজিলি শেষ করতে পারবা কোনো সার্জারি না করে, বাস প্রপার ডায়েট, স্পেসিফিক এক্সারসাইজ আর কিছু মেডিসিন নিয়ে। মেডিসিনের লিগা তোমরা আর্লি স্টেজে কোনো একটা স্পেশালিস্ট ডক্টর কনসাল্ট করতে পারো। কিন্তু গাইনোকোমেস্টিয়া যদি স্টেজ 3 বা স্টেজ 4-এ পৌঁছে জায়গা, এটারে শেষ করতে হইলে গাইনো সার্জারি ইজ দি বেস্ট অপশন। আসলে বন্ধুরা, গাইনো সার্জারি 2 টাইপের হয়, একটারে কয় লিপোসেকশন আর একটারে কয় ম্যাস্টেকটমি। লিপোসেকশন একটা বেসিক সার্জারি যেটা করা হয় চেস্ট থেকে এক্সিস ফ্যাটটা বাই করার লিগা, আর এটা মেনলি ওই পেশেন্টের লিগা বেশি সুইটেবল যারা চেস্ট এরিয়াতে এডিপোজ ফ্যাটের মাত্রা বেশি থাকে আর গ্ল্যান্ডুলার টিস্যুর মাত্রা অনেক নেগলিজিবল থাকে। আর এই প্রসিডিউরে ডক্টর নিপলের সাইডে ছোট একটা কাট করে আর একটা চিকন টিউব ইনসার্ট কইরা এক্সিস ফ্যাটটারে সাকশন কইরা বাই কইরালা। এই প্রসিডিউরে রিকভারি অনেক তাড়াতাড়ি হয়, চেস্টে দাগ কম পড়ে আর ওভারঅল পেইনও অনেক কম থাকে। কিন্তু লিপোসেকশন শুধু তোমার ফ্যাটরে টার্গেট করে। ফ্যাট ছাড়া অন্য কোনো গ্ল্যান্ডুলার টিস্যু যদি তোমার চেস্টের মধ্যে থাকে, তইলে কিন্তু তোমার চেস্টের শেপ পুরাপুরি নর্মাল হইতো না, নিপল এরিয়াতে একটু বালজিং থাইকই যাইব। আর এই জায়গাত কাজায় আমরা অ্যাডভান্স গাইনোকোমেস্টিয়া সার্জারি যেটারে কোয়া হয় ম্যাস্টেকটমি, কারণ এই সার্জারিতে তোমার চেস্ট এরিয়া থেকে ফ্যাটের সাথে সাথে গ্ল্যান্ডুলার টিস্যুরও রিমুভ করা হয়। কিন্তু এই প্রসিডিউরে তোমার নিপল এরিয়াতে বেশি কাট লাগে, কারণ সার্জনরে গ্ল্যান্ডুলার টিস্যুটা খুব কেয়ারফুলি রিমুভ করতে হয়। আর কোনো এক্সিস স্কিন থাকলে ওইটারও রিমুভ করে, যাতে চেস্টটা ফ্ল্যাট আর নর্মাল লাগে। যারা গাইনোকোমেস্টিয়া স্টেজ 4-এ থাকে
বা যারার গ্ল্যান্ডুলার টিস্যুতে প্রবলেম থাকে তারার লিগা ম্যাস্টেকটমি বেস্ট অপশন, কারণ এই সার্জারি চেস্টে পার্মানেন্টলি ফিক্সড করে দেয়। কিন্তু এই সার্জারিতে রিকভারি টাইম একটু বেশি লাগে, 4-5 সপ্তাহের মতো। তো বন্ধুরা, তোমরা কেউ যদি গাইনো সার্জারি করাইতে চাও, তোমরা 4-5 সপ্তাহ আগে থেকেই প্রিপারেশন নিতে হইব। সার্জারির আগে ডক্টর কিছু টেস্টও সাজেস্ট করব, যেমন ব্লাড টেস্ট, লিভার টেস্ট এটসেট্রা। এটা জানার লিগা যে তোমার শরীরের সবকিছু ঠিক আছে আর সার্জারিতে কোনো অসুবিধা হইতো না। এছাড়াও সার্জারির 4-5 সপ্তাহ আগে থেকেই তোমার স্মোকিং আর অ্যালকোহল টোটালি বন্ধ রাখতে হইব। কোনো ব্লাড থিনিং মেডিকেশন যদি নিয়ে থাকো, যেমন অ্যাসপিরিন, ওইটাও বন্ধ রাখতে হইব ডক্টরের অ্যাডভাইস মতো। সার্জারির দিন মোস্টলি অ্যানেস্থেসিয়া দেওয়া হয় যাতে পুরা বডি অবশ থাকে, আর কিছু ক্ষেত্রে চেস্ট এরিয়াতে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। সার্জারি মেনলি 1 থেকে 2 ঘন্টার মতন চলে, এটাও ডিপেন্ড করে কেসের কমপ্লেক্সিটির উপরে। সার্জারি হয়ে গেলে ডক্টর একটা কম্প্রেশন বেস্টের মতন পরাই দেয় যাতে সোয়েলিংটা কমে আর চেস্টের শেপটা ঠিক থাকে। প্রথমে 1-2 দিন হালকা পেইন আর ফুলা ফুলা ভাব থাকতে পারে, এটাও আস্তে আস্তে কমে যায়। অপারেশনের পর দেখবা চেস্টে খুব কমই ব্যথা করতেছে, আসলে ব্যথাই করে না, ব্যথা শুধু হাতে করে যেদিকে বারবার স্যালাইনের সুই ঢুকানো হয়। কিন্তু বন্ধুরা, সার্জারির পর 2-3 দিন কমপ্লিট বেড রেস্টের খুবই দরকার। কোন রকমের অ্যাক্টিভিটি, চলাফেরা টোটালি বন্ধ রাখাই ভালো, আর কম্প্রেশন বেসটা পরে রাখা একদম ম্যান্ডেটরি। 1 সপ্তাহ পর আস্তে আস্তে সোয়েলিংটা কমতে থাকে, কিন্তু পুরাপুরি নর্মাল হইতে 3 থেকে 4 সপ্তাহ লাগে। আস্তে আস্তে 1 সপ্তাহ পর লাইট অ্যাক্টিভিটি শুরু করতে পারো, কিন্তু চেস্ট রিলেটেড কোনো প্রেশার বা স্ট্রেস না দেওয়াই ভালো। 4 সপ্তাহ পর আবার ডক্টরের কাছে যাইতে হয় সার্জারির শিলিটা কাটার লিগা আর চেস্টের কন্ডিশনটা দেখানোর লিগা। আর তারপর ডক্টর থেকে অনুমতি নিয়ে 6 সপ্তাহ পর আবার জিমে ওয়ার্কআউট স্টার্ট করতে পারো, কিন্তু স্টার্টিংয়ে লাইট কার্ডিও আর লোয়ার বডি এক্সারসাইজ করলেই ভালো, আর আস্তে আস্তে নর্মাল ওয়ার্কআউট রুটিনে ফিরে আইতে পারো। আর এই জায়গাত বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে গাইনো সার্জারিতে কতটুকু রিস্ক থাকে, আর সত্যি কি গাইনো সার্জারি করাইলে ছেলেরার মধ্যে মাস্কুলিনিটি কম হয়? আসলে বন্ধুরা, যেই কোনো সার্জারিতে ওই কম বেশ রিস্ক থাকা স্বাভাবিক, আর গাইনো সার্জারিতে রিস্ক ধরে রাখতে পারো মিনিমাল। কিছু গাইনো সার্জারি রিলেটেড রিস্কের কথা কই তুইলই বুঝবা, যেমন 1 মাস ধরে কম্প্রেশন বেস্ট পরে থাকার কারণে চেস্ট এরিয়াতে ইনফেকশন হওয়ার চান্স থাকে, আর এটারেও মিনিমাইজ করা যা প্রপার ড্রেসিং আর কমপ্লিট রেস্ট নিয়া। তার লিগা বন্ধুরা, সার্জারির পর কোনো অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ না করেই ভালো, তইলে তুমি ঘামতা না আর ইনফেকশন হওয়ার পসিবিলিটিও কম থাকবো। এছাড়াও অনেক সময় দুটা চেস্টের শেপে একটু অ্যাসিমেট্রি থাইকা যা, কিছু ক্ষেত্রে নিপেলের সেন্সিটিভিটিও কমতে পারে, আর চেস্ট এরিয়াতে পার্মানেন্ট দাগ পড়ারও চান্স থাকে। কিন্তু যদি তুমি একটা এক্সপিরিয়েন্স সার্জনের কাছে সার্জারিটা করাও, এই রিস্কটিও অনেক কম হইতে পারে। আর ওভারঅল দেখতে গেলে যদি তুমি সার্জারির পর ফিটনেস আর প্রপার লাইফস্টাইল মেনটেন করে রাখতে পারো, তাহলে এটা একটা তোমার গাইনো রোগের পার্মানেন্ট সলিউশন হইতে পারে। আর গাইনো সার্জারি করাইলে ছেলেরার মধ্যে মাস্কুলিনিটি কম হয়, এই কথাটা টোটালি একটা মিথ। আসলে গাইনো সার্জারির লগে মাস্কুলিনিটির কোনো সম্পর্কই নাই। আর শেষে এই পয়েন্টটাই যেটার লিগা তোমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছো যে আসলে গাইনো সার্জারি করাইতে কত টাকার মতন খরচ হয়। এটা বন্ধুরা ডিপেন্ড করে তুমি কোন হসপিটালে চেক আপ করাইতেছো আর কোন সার্জন থেকে সার্জারিটা করাইতেছো। আমার একটা বন্ধু যখন 7-8 মাস আগে সার্জারিটা করাইছিল, তার মোটামুটি 60,000 টাকার মতন খরচ হয়েছিল। কিন্তু বন্ধুরা, এটা ডিপেন্ড করবো তুমি লিপোসেকশন করাইতেছো না ম্যাস্টেকটমি করাইতেছো। আর ইন্ডিয়াতে গাইনো সার্জারি করাইতে তুমি ধরে রাখতে পারো অন এন অ্যাভারেজ তোমার 50 থেকে 1,20,000 টাকার মতন খরচ হইতে পারে, বাট তার রেজাল্ট পার্মানেন্ট হয় যদি সার্জারির পর তুমি সবকিছু মেনটেন করতে পারো। তো বন্ধুরা, এটা আসলো আমার গাইনো সার্জারির উপরে ভিডিও, আর স্টেজ 1 আর স্টেজ 2 এর গাইনোকোমেস্টিয়া কেমনে ন্যাচারালি কমাইতে হয় এটার উপরে আমি এই ভিডিওটা বানাইছিলাম। যদি না দেখা থাও গিয়া দেখতে পারো। আর তোমরাও যদি চাও কোনো স্পেসিফিক টপিক আমি ভিডিও বানাইতাম, টপিকটা কমেন্টে কইতে পারো। আশা করি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর হেল্পফুল মনে হয়, লাইক আর শেয়ার কইরো। আর এরকমই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিওর লিগা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরো। আবার দেখ হইব নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়া। টিল দেন, বাই।